ছোলা রান্না করব। তো আমি আগের দিন রাতে ছোলাটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আজ আমি কুকারে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এবং লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল গরম করে আস্তে আস্তে ছোলাটা করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার জিরা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব। লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করেছি এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যদি কম মনে হয় পরে আবার দিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপর আমি মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। আর ধনিয়া দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে গেলে আমি ছোলা সিদ্ধটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ছোলা সিদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। আলাদা পানি দিতে হবে না, যেহেতু আমি এর ভিতরে পানিটা ছিল, এই পানিতেই ছোলাটা ভালোভাবে শুকিয়ে আসবে, হয়ে যাবে রান্না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব। আমার ছোলা রান্না কিন্তু হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। এই যে তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা।